হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাইক্রোসফট ওয়ার্ড ধারাবাহিক পর্ব 50। আজকে আমরা এই পর্বে দেখব ভিউ ট্যাবের মধ্যে থাকা জুমের কাজ, জুম গ্রুপ। এই জুমের মধ্যে যে বিষয়গুলো আছে, একটা হচ্ছে জুম কিভাবে করতে হয় এই পেজটাকে, সেটা দেখব আমরা। এটা ওয়ান পেজ আকারে দেখব। তারপর হচ্ছে মাল্টিপল পেজ কিভাবে আমরা দেখব এটা, এবং পেজ ওয়াইডটা কীভাবে করে কাজ করতে হয় সে বিষয়ে দেখব। তো জুম বলতে আমরা সাধারণত এই যে পেজটা এই পেজটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটু বড় করতে চাই, বড় করে লিখতে চাই। সেক্ষেত্রে জুম করার অনেক ওয়ে আছে। তার মধ্যে যদি আমি দেখাই, যে আপনারা খেয়াল করেন যে নিচ দিকে এইখানে একটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা মাইনাস আছে, একটা কি প্লাস আছে, আর একটা কি নিচে একটা নির্দিষ্ট একটা কি স্কেল আছে। তো তিনটা বিষয় এখানে। একটা যদি আমি মাইনাসে ক্লিক করি, এটা পেজটা ছোট হচ্ছে, আর প্লাসে যদি ক্লিক করি এটা পেজটা বড় হচ্ছে। আবার এই স্কেলে যদি ধরি যদি আমি বাম দিকে যাই মাইনাস হবে, আর এদিকে ডান দিকে যদি যাই এটাকে ক্লিক করে চাপে ধরে আমাকে ডান দিকে যাচ্ছে আমি, বা বাম দিকে যাচ্ছি, ছোট বড় হচ্ছে। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি এখানে জুমের মধ্যে ক্লিক করি, ভিউর এখানে ট্যাবের মধ্যেই দেখছি 100% নিয়ে যদি আমরা ওকে করি তাহলে এটা 100% থাকবে। আবার যদি আমি 200% ক্লিক করি, পেজটা 200% হয়ে গেল, অর্থাৎ দ্বিগুণ হয়ে গেছে। আরও আছে, যদি আপনি আরও বেশি চান তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে পার্সেন্ট যেটা আছে, এখানে পার্সেন্টেজ বাড়াই দিলে সেটা আরও বড় হবে। আরও একটা ইজিলি ওয়ে আছে, সেটা হচ্ছে যে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার প্রেস করে ধরে মাউসের যে হুইল বাটনটা আছে ঠিক সেটা যদি আমরা ঘোরাই, নিচ দিকে যদি যাই তাহলে এটা ছোট হবে, জুম আউট হবে। আর যদি আমি উপরের দিকে মাউসের হুইলটা ঘোরাই সেক্ষেত্রে এটা বড় হবে। এটা দ্রুত কাজ করার জন্য এইটা ওয়ে, যে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার প্রেস করে ধরে মাউসের যদি হুইল বাটনটা আমরা বাম নিচ দিকে এবং উপর দিকে মুভ করি, সেই ক্ষেত্রে এটা খুব দ্রুত গতিতে আপনি আপনার মতো করে জুম এবং ইন এবং আউট করতে পারবেন। ওকে, এবার আসি আমরা ওয়ান পেজ। আচ্ছা, এটা তো আমরা ওয়ান পেজে আছি নাকি? তো এটা যদি আমরা মাল্টিপল পেজ হিসেবে দেখতে চাই, সেক্ষেত্রে আমি ওয়ান পেজেই ক্লিক করলাম, এবং ওয়ান পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু অনেক ছোটো হয়ে গেছে, অর্থাৎ পার্সেন্টেজটা এখানে 47% আছে। তো আমি এখানে 100% করে দিই। এইটা হলো যে ঠিক স্ট্যান্ডার্ড একটা জুম। তো সেই ক্ষেত্রে এখন আমরা দেখব মাল্টিপল পেজ যখন আমরা ক্লিক করতেছি, অর্থাৎ এইখানে পেজ ছিল একটা, সেখানে হয়ে গেছে কটা, 3টা হয়ে গেছে, তাই না? আপনি খেয়াল করেন যেখানে একটা হয়ে গেছে, এইখানে একটা, আর এটা হচ্ছে এই, অর্থাৎ আপনার উইন্ডো যে সাইজ সেই অনুযায়ী এখানে মাল্টিপল পেজের সাইজটা আসবে। আমি যদি এটাকে আরও ছোট্ট করি, অর্থাৎ কন্ট্রোল অল্টার প্রেস করে আমি নিচ দিকে যাচ্ছি, তখন পেজ আরও এদিকে বেড়ে গেল। অনেক পেজ, আপনি মাল্টিপল পেজ একসঙ্গে অনেক ভিউ করতে পারতেছেন, জুম এবং জুম আউট করতে পারতেছেন। ওকে, তো আমি এবার ওয়ান পেজ যাচ্ছি। ওয়ান পেজে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার এটা এরকম আসলো। আমি যদি পেজ উইডথ ক্লিক করি তাহলে দেখব যে পেজ উইডথ অনেক বড় হয়ে গেছে, অর্থাৎ এই উইন্ডোটা যে ততটুকুই ভিউ হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো এই হচ্ছে জুমের মধ্যে থাকা বিষয়বস্তু। এভাবে জুম ইন, জুম আউট কাজের যখন যেটা প্রয়োগ হবে সেক্ষেত্রে আমরা করতে পারি। যেমন আমি যদি একটা টেক্সট লিখি, যে কোনো কিছু একটা টেক্সট লিখলাম, বাট এটা ধরলাম যে আমি এটা 11 সাইজ, বাই ডিফল্ট তো 11ই থাকে, তাই না? তো আপনি যখন 100%-এ কাজ করতেছেন, আমি আবার যাই 100%, ওকে। তো এই অবস্থায় তো আপনি ফন্ট সাইজ 11তে করতেছেন, কিন্তু লিখতে অনেক ছোট মনে হচ্ছে বা দেখা যাচ্ছে না, সাইজ যা তাই থাকবে। আমরা যদি জুম করে লিখি, পেজটা একটু বড় করে দিলাম, লিখি, তাহলে কিন্তু লিখতে অনেক ইজি হবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।